কোলাঘাটে শুভেন্দু অধিকারীর অফিসে কাল পুলিশি হানা, তল্লাশি, আর সেই সময় ব্যাপক উত্তেজনা। পাল্টা শুভেন্দু অধিকারী গেলেন হাইকোর্টে। ममता जी हार से जबरदस्त डरी हुई। शुभेंदु दा के घर पर पुलिस ने रेड करी है, रेड करी। अरे ममता दीदी, हम भाजपा वाले हैं, आपकी पुलिस से नहीं डरते। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্তের কাছে গেছিল, এটা তো সহযোগিতা করা উচিত। মনে করেন উনি যে ওনার কোনো দোষ নেই বা উনি কোনো কিছুতে জড়িত নন, উনি তদন্তে সহযোগিতা করবেন, হাঙ্গার করার কি? শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার অফিস পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। মঙ্গলবার সন্ধে এখানেই হানা দেয় পুলিশ। এ নিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় ভোটের আগে হাওয়া গরম। মঙ্গলবার পুলিশি হানা, তখনই প্রতিবাদে সরব হন বিজেপির কর্মীরা। প্রথমে বচসা, মুহূর্তে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। পরে কোলাঘাট থানাতেও বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। এবং হাইকোর্টে আমার প্রোটেকশন আছে। আপনার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে, স্টে দেয়নি, আপনার আবেদন শোনেনি, তারপরেও আপনি এই জিনিস করবেন। ইলেকশন কমিশন কেন সৌরভ চিনা এবং সিআই তমলুককে সাসপেন্ড করবে না? এবং যদি এসপির নির্দেশে থাকে, এসপিকেও এখানে সাসপেন্ড করতে হবে বা ট্রান্সফার করতে হবে। এর পিছনে কে আছে আমি জানতে চাই। আমার লয়ার হাইকোর্টে একটি ক্যান অ্যাপ্লিকেশন করছেন। হাইকোর্টে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, পর্যাপ্ত তথ্য নথি ছাড়াই তল্লাশি চালিয়েছে পুলিশ। শুভেন্দুকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। মঙ্গলবারই শুভেন্দু দাবি করেন, তাঁর অফিসে পুলিশের তল্লাশি নিয়ে ফোন করে খোঁজ নিয়েছেন অমিত শাহ। কলকাতা ল্যান্ড করার সাথে সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমার নেতা, আমার অভিভাবক অমিত শাহজি ফোন করেছেন। এরপর এদিন কাঁথির সভা থেকে পুলিশ অভিযানের প্রসঙ্গ তুলে সুর চড়ান অমিত শাহ। आपके मंत्रियों के यहाँ से रेड हुई, 51 करोड़ रुपया मिला। और शुभेंदु के घर पर रेड हुई, 4 आना भी ममता दीदी को नहीं मिला, 4 आना भी। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্তের কাছে গেছিল, এটা তো সহযোগিতা করা উচিত। মনে করেন উনি যে ওনার কোনো দোষ নেই বা উনি কোনো কিছুতে জড়িত নন, উনি তদন্তে সহযোগিতা করবেন, হাঙ্গার করার কি? যখন তৃণমূলের নেতাদের বাড়ি বেছে বেছে যখন সিবিআইডি যায়, তখন যে ওনাদের মধ্যে একটা পৈশাচিক উল্লাস দেখা যায়, এখন আর্তনাদ করছেন কেন? যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে তো সিবিআইডি বিজেপির নেতাদের বাড়িতে তো যাচ্ছে না, সেখানে গেলেও তো তার থেকে বেশি কিছু বেরোবে। নিউজ 18 বাংলা।